বলতে চাই, বিশেষ করে এই হুড়া থানায় এই আন্দোলন কেন চলছে? এই রতনলালের চক্রান্তে। রতনলালের মতো একজন সমাজ বিরোধী, একজন সংবিধান বিরোধী, একজন আদিবাসী বিরোধী ব্যক্তি, যিনি নিজে অন্যায় করেছেন। কি অন্যায় করেছেন? প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়ে, মানে ছাড় বের না করে, সাকাম ম্যারেজ না করে, চুপি চুপি গোপন ভাবে সেকেন্ড ম্যারেজ করতে যাচ্ছিলেন সেই কাশীপুর থানায় মাঝরা গ্রামে। কিন্তু প্রথম পক্ষের স্ত্রী কোর্টে কেস করলেন। উনি জানালেন প্রথম স্ত্রীর বিনা অনুমতিতে উনি দ্বিতীয় বিয়ে করতে পারেন না, সেকেন্ড ম্যারেজ করতে পারেন না। তথাকথিত পুলিশ রতনলালের বাড়িতে গিয়ে দেখে সত্যি রতনলাল বিয়ের পিড়িতে বসে আছে। তুরন্ত রতনলালকে পুলিশ অ্যারেস্ট করার জন্য উদ্যত হলে রতনলাল সেখান থেকে চোরের মতো পালিয়ে বাঁচে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি হয়, রতনলালের যার সাথে বিয়ের কথা ছিল সেই তরুণী তেল হলুদ মেখে তাকে লগ্নভ্রষ্টা হতে হয়েছিল। সেই হচ্ছে সেই রতনলাল। কিন্তু তাতেও ক্ষান্ত হননি রতনলাল। আবার চুপি চুপি উনি অন্য জায়গায় সেকেন্ড ম্যারেজ করলেন। মানে থার্ড ম্যারেজ বলা হয়, সেকেন্ড ম্যারেজ তো হলো না। থার্ড ম্যারেজ করলেন মানবাজার থানাতে, পাথরকাটা গ্রামে। আমি যদি মিথ্যা বলি আপনারা রতনলালকে জিজ্ঞেস করবেন, আপনারা রতনলালের গ্রামের মানুষকে জিজ্ঞেস করবেন। বড় থানায়। তো আমি বলতে চাইছি এই রতনলাল আজ কি করছেন? ইনি হচ্ছেন সমাজ সংস্কারক। আরে নিজে সংস্কার হোক, তারপরে সমাজকে সংস্কার করবে। আজ যার গায়ে রতনলালকে প্রথম পক্ষের স্ত্রীকে ভরণ পোষণ দিতে হচ্ছে মাসের পর মাস, তাকে কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে টাকা দাও আর নইলে জেলে যাও। বলে রতনলাল অপরকে আইন কি শেখাবে? নিজে আজ সমাজের কাছে কেন, আজ প্রশাসনের কাছে আইনের